কথার মাধ্যমে এত বেশি আঘাতপ্রাপ্ত হয়, ছুরি দিয়ে একজন মানুষকে আঘাত করলে ততটুকু সে আঘাতপ্রাপ্ত হয় না, কষ্ট পায় না, কথার মাধ্যমে যেভাবে কষ্ট পায়। যদি তরবারি দ্বারা যদি কেউ কাউরে আঘাত করে, তাহলে সেই আঘাতের মধ্যে, সেই ইনজুরির জায়গার মধ্যে ঔষধ লাগাইলে, ঔষধ সেবন করলে ভালো হয়। কিন্তু একজন মানুষ কথা দিয়া, কথার মাধ্যমে যে একজন মানুষ আরেকজন মানুষকে আঘাত দেয়, এটার তো কোনো ঔষধ নেই। কথার মাধ্যমে কিভাবে কষ্ট দেওয়া যায়, বিভিন্ন মাধ্যম আছে, যেটা আগে বললাম। যেমন এক নম্বর হলো গালি দেয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে যে সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোনো মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ। যে মানুষটা নামাজ পড়ে, যে মানুষটা মুসলমান দাবি করে কিন্তু মানুষকে খালি গালিগালাজ করে, আছেন একগুলো মানুষ, বড় বাদ তার জবান, খালি গালিগালাজ করে, বুঝতে হবে এই মানুষটা ফাসিক টাইপের মানুষ। অন্যত্র এসেছে সাবুল মুমিনে কাল মুশরিফি আলাল হালাকা, কোনো মুসলমানকে গালি দিয়া সে যেন নিজেকে ধ্বংসের দিকে নিপতিত করলো, সে যেন কোনো মানুষকে গালি দিয়া সে নিজেই ধ্বংসের দিকে নিপতিত হইল। অর্থাৎ আপনি যখন কাউকে গালি দিবেন, এই গালিটার বদলা যখন ওই মানুষটা নিবে না, তখন এই বদলাটা কিয়ামতের ময়দানে আল্লাহ দিবেন। কি দিয়া দেবেন? ওই যে আপনার নেকি দিয়া এই গালির বদলা দিতে হবে কিয়ামতের ময়দানে। এতে করে কিয়ামতের ময়দানে নিঃস্ব হইয়া গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে গালি দেওয়াটা ভালো মানুষের কাজ নয়, এটা হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ রসুল বলতেছেন, দুজনকে আল্লাহ রসুল শয়তান বলতেছেন যে আল মুস্তাব্বানে শাইতানানে, যে যারা গালি গালাজ করে ওই দুটা হচ্ছে শয়তান। কারণ শয়তানই তাদেরকে কি করতেছে? প্ররোচনা দিয়া এই কাজ করাইতেছে। কারণ হইল কি, এরা পরস্পরের উপরে মিথ্যা দোষারোপ করতেছে, অসত্য বলতেছে। একজন মানুষ দোষী নয়, তাকে দোষী বলতেছে, তখন সেও রাগী হইয়া তার বিরুদ্ধে কিছু বলতেছে, এই আরেকজনকে গালিগালাজ করতেছে এবং মিথ্যা অপবাদ দিতেছে। যার কারণে আমার রসুল বলতেছেন এই দুইটাই হলো শয়তান। গীবত তুহমত দিয়েও কি করতে পারে? একজন মানুষকে কষ্ট দিতে পারে। গীবত করে তুহমত দিয়া, তুহমত মানে হলো অপবাদ দেয়া। অপবাদ আর গীবত এর মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ রসুল এরশাদ ফরমান, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন গীবত কাকে বলে। তখন আল্লাহ রসুল ফরমালেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি যে বিষয়ে কারো কাছে বলবে, যেমন এই রহিমউদ্দিনের ব্যাপারে কলিমউদ্দিনের সাথে তুমি যা বলতেছ, এই কথাটা রহিমউদ্দিন শোনার পরে যদি অপছন্দ করে, অর্থাৎ তার কাছে যদি খারাপ মনে হয় বা কষ্ট পায়, তাহলে সেটার নাম হলো কি? গীবত। সাহাবায়ে কেরাম বললেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বললাম তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে? আল্লাহ রসুল বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতাহু, তুমি যে কথাটা বলতেছো, এই কথাটা, এই আমল, এই খাসলত যদি তার মধ্যে থাকে, তাহলে এটা হবে গীবত। আর ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, আর যে কথাটা তুমি তার ব্যাপারে অন্যের কাছে বলতেছো, সেটা যদি তার মধ্যে না থাকে, তাহলে সেটা হলো তুহমত। তুহমত মানে হইল অপবাদ দেওয়া। যে দোষী সে নয়, যে কাজটা সে করে নাই কিন্তু বলছো সে করছে চুরি, আসলে সে চুরি করে নাই কিন্তু বলছো তুমি সে চুরি করছে, তাহলে তুমি তার উপর কি দিয়েছো? তুহমত দিয়েছো। তুহমতটা হচ্ছে গীবতের চাইতে আরো মারাত্মক। কোনো মানুষ যদি দোষ করে থাকে, তাহলে সামনাসামনি তাকে বলো তোমার এটা ঠিক হয় নাই, তুমি শুধরায় যাও। হ্যাঁ, যদি শুধরায় না, তার দোষ ধরার পরেও যদি শুধরায় না, তাহলে আপনি বিচার প্রার্থী হওয়ার জন্যে অন্য কারো কাছে আপনি বলতে পারেন, বিচারের জন্য বলতে পারেন, বিচারের জন্য তার দোষ বলতে পারেন, এতে গীবত হবে না। কিন্তু তাকে হেয় করার জন্যে, তাকে ছোট করার জন্যে যদি আপনি তার দোষ অন্যের কাছে প্রকাশ প্রচার করেন, তাহলে সেটা হবে গীবত। আর যদি না তাকে এটা বলেন, এটা হবে তুহমত। কিন্তু তার দোষটাকে বলার পরে, বারবার তাকে ধরে দেওয়ার পরে, শুধরানোর জন্য তাকে বলার পরেও যদি সে না মানে তাকে, তাহলে তাকে ঠিক করার জন্যে আপনি বিচার প্রার্থী হিসেবে আপনি তার দোষ বলতে পারেন, এতে কোনো গুনাহ হবে না। অথবা বিচারের কাঠগড়ায় গেলে আপনি তো অবশ্যই জবানবন্দি দিতে হবে। এই জবানবন্দির ক্ষেত্রে তার দোষটা প্রকাশ প্রচার করা যেতে পারে, এতে কোনো গুনাহ, কবিরা গুনাহ হবে না। চুগলখড়ির মাধ্যমে অন্য মানুষকে কষ্ট দেওয়া যায়। চুগলখড়ি করা কাকে বলে? আল কালাতু বাইনান নাস। আর সেটা হচ্ছে কি, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলাটাই হচ্ছে কি
সুগলকুরি। যেমন আপনি কি করলেন, এই মানুষটার কাছে গেলেন না, সে মনে করলো এই আমার বন্ধু এসেছে, বন্ধু মনে করে তার দিলের যা কথা ছিল, গোপন যা কথা ছিল সব আপনার কাছে বলছে, গোফে গোফে বলে দিছে। আপনি কি করলেন, এই গোপন কথাগুলো আপনি তার দুশ্মনের কাছে গিয়া বললেন, কারণ আপনি তো মুনাফিক, তখন আপনার তার সাথেও খাতির, তার দুশ্মনের সাথেও আপনার খাতির, বন্ধুত্ব খাতির, আপনি এগুলো গিয়ে তার দুশ্মনের কাছে বলে দিলেন। এই যে বললেন, এটার নাম হইল কি? সুগুলগিরি। এতে হইল কি, তার দুশ্মন তার গোপন সবগুলো জেনে নিল, এখন তাকে কিভাবে নষ্ট করা যায় সে অন্য ফন্দি খুঁজলো, অন্য ফন্দি অবলম্বন করলো। এতে এই মানুষটাকে আপনি ক্ষতির সম্মুখীন করে ফেললেন। আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব। এই আয়াতের এটা শানে নুজুল আছে। আগের সময় সাহাবায়ে কেরামদের কয়েকটা নাম ছিল, অর্থাৎ কোনো নাম আছিল মানুষে ডাকতো, অর্থাৎ খারাপ হিসেবে তাকে তার সিঁড়া ছিল। তো একদিন সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের নিকটে এসেছেন, আল্লাহ রসুল তাকে ডাকছেন এমন একটা নাম দিয়া যে নামটা হইলো তার সিঁড়ি। তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা নিয়ে এই নাম ধরে ডাকলে সে বড় রাগ করে। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াত নাযিল করেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ইমান, যে ইমান আনার বাদে সাবধান, তোমরা মন্দ নামে কোনো মানুষকে ডেকো না, তার আসল নাম প্রকৃত নাম দ্বারা ডাকো। সেইভাবে কোন মানুষের প্রতি উপহাস করা যাবে না, তাকে নিয়ে ডং টামচা। অনেক মানুষ আছে না, সে এক সমাজে চলে, হঠাৎ করে সে একটা উন্নত সমাজের মধ্যে বৈঠকের মধ্যে গেছে, স্বাভাবিক একটু এদিক সেদিক হবে, তাই বলে তাকে নিয়ে তুমি রং তামাশা করবে, হাসি ঠাট্টা করবে, এটা কিন্তু জায়েজ নাই। এটাও কিন্তু কবিরা গুনাহ। এর মাধ্যমে তার সে অন্তরের মধ্যে কষ্ট পাবে, এই রকমের কষ্ট দেওয়াটাও জায়েজ নাই। কোনো মানুষকে সমাজের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না, তাকে ছুটো করা যাবে না, কোনো মানুষের প্রতি কুধারণা করাটাও ঠিক নেই। এরকম কুধারণা করলেও মানুষগুলিকে কষ্ট দেওয়া হয়। আবার কোনো মানুষকে খোঁটা দেওয়ার মাধ্যমেও কোনো মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়। তুমি দান করছো বলে, সে গরিব, সে হয়তো বিপদে পড়ে তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি সুযোগ বুঝে তাকে হেয় ছুটো করার জন্য তাকে খোঁটা দেওয়াটাও কি নাই, জায়েজ নাই। তুমি ইহসান করেছিলে বলে তুমি তাকে খোঁটা দিলে, এই খোঁটা দানকারী জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক।